একটা পাতা করে আপনার বাসায় রাখেন, তাহলে ছোট্টখাটো ডক্টর আপনি একজন। 10টা মেডিসিনের নাম বলবো, এই 10টা মেডিসিন অবশ্যই আপনার বাসায় রাখবেন। আশা করি এই ছোট্টখাটো একজন ডক্টর আপনি হতে পারবেন এই 10টা মেডিসিন আপনার বাসায় থাকলে। প্রথম যে মেডিসিনটার কথা বলতে যাচ্ছি, যেমন এলজিন বা বিসেট, এই নামটা আপনারা শুনেছেন। এটা বাজারে 50 mg ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ট্যাবলেটটা যদি আপনার বাসায় রাখেন, কারো যদি পেট ব্যথা হয়, তলপেটায় ব্যথা হয়, অথবা যদি কারো মাসিকের ব্যথা হয়, এই ট্যাবলেটটা খাওয়ালে তার পেট ব্যথা চলে যাবে। খুবই পরিচিত, আমরা সবচেয়ে বেশি লাগে যেটা হচ্ছে পিপিআই, গ্যাসের ওষুধ। হ্যাঁ, এই গ্যাসের ওষুধটা আমাদের অনেক বেশি লাগে। একটু গ্যাস হতে পারে, বদ হজম হতে পারে। যেমন বাজারে পিপিআই অনেক ব্র্যান্ডের রয়েছে, যেমন সার্জেল রয়েছে, ম্যাক্সপো রয়েছে, প্যান্টোনিক্স রয়েছে, সেক্টো রয়েছে। এই জাতীয় যে কোনো একটা ক্যাপসুল অথবা ট্যাবলেট আপনার বাসায় রাখলেই হবে। প্যারাসিটামল যেমন বাজারে অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন, এস প্লাস, নাপা রেপিড। এর মধ্যে আপনি যদি নাপা এক্সট্রা এবং নাপা এক্সটেন দুইটার ব্যবহার কিন্তু দুই রকম। নাপা এক্সট্রা শরীর ব্যথা বা মাথা ব্যথার জন্য কাজ করে, আর নাপা এক্সটেন যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার জ্বরের জন্য খেতে পারেন, বা হালকা হালকা শরীর ব্যথা হলেও সেটা আপনি খেতে পারেন। অ্যান্টিপ্রোটোজোয়াল, যেমন হুটহাট করে অনেকে পেট গরম হয়ে যায়, পায়খানাটা একটু লুজ হতে পারে, মেট্রো, এমোডিস, ফ্রাজিল, এগুলো আপনি রাখতে পারেন। প্রচণ্ড মাথা ব্যথা যদি হয় তাহলে বাজারে টলফেনামিক অ্যাসিড যেমন টাফনিল 200 mg রয়েছে, সে 200 mg যদি একজন পেশেন্টকে খাওয়াই দেন তাহলে 10 থেকে 15 মিনিট পর তার ব্যথা ভালো হয়ে যাবে। যদি প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, যদি অল্প ব্যথা হয় তাহলে নাপা খেলেই হবে। ঠান্ডা এবং চুলকানি, এর জন্য কিন্তু অ্যান্টিহিস্টামাইন রয়েছে। যেমন অ্যান্টিহিস্টামাইন আপনি বাসায় ফেকজো রাখতে পারেন, রূপা রাখতে পারেন, এলাটো রাখতে পারেন, এলসেট রাখতে পারেন। এই দুইটা কিন্তু ঠান্ডা এবং চুলকানি দুইটাই কাজই করে। যদি চুলকানি হয় তাহলে একটা ট্যাবলেট খাওয়াই দিবেন, অথবা যদি তার ঠান্ডা লাগে তাহলে একটা ট্যাবলেট খাওয়ালে তার ঠান্ডা কমে যাবে। অ্যান্টিমেটিক, হুটহাট করে যদি বমি হয় বা হঠাৎ খাওয়া থেকে যদি বমি হয় থাকে, তাহলে একটা অ্যান্টিমেটিক যেমন ইনস্টেট বা এরও একটু আপডেট, যেমন প্যালানোসেটাম রয়েছে, প্যারোক্সি রয়েছে, এগুলো কিন্তু বাসায় রাখতে পারেন। একটা খাওয়ালে বমি বন্ধ হয়ে যাবে। বাসায় একটা অ্যান্টিবায়োটিক রাখা দরকার, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে কোথাও যদি কেটে যায় বা ছিলে যায় তাহলে একটা অ্যান্টিবায়োটিকের দরকার রয়েছে। লো সাইডার যেমন অ্যামোক্সিসিলিন বা ফুক্লোসিলিন, এই অ্যান্টিবায়োটিকগুলো বাসায় রাখতে পারেন। এই অ্যান্টিবায়োটিকগুলো কোথাও ছিলে গেলে, পুড়ে গেলে এগুলো আপনার খেলে শুকিয়ে যাবে। ব্যথার জন্য অবশ্যই নেপ্রোজেন জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেফ। যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে নেপ্রোজেন খাওয়াবেন, যেমন বাজারে পাওয়া যায় নেপ্রোজেন, ন্যাপজন, এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলো রাখতে পারেন। যদি অল্প পরিমাণ ব্যথা হয় তাহলে নাপা খেলেই চলে যাবে, কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি ব্যথা হয় তাহলে নেপ্রোজেন বা রুলাক বা অ্যাসিক্লোফেনাক, এগুলো যে বাজারে পাওয়া যায় এগুলো কিন্তু খাওয়াতে পারেন। এছাড়া হচ্ছে যদি কোথাও পুড়ে যায় বা সিলে যায়, সেই জন্য কিন্তু আমরা ক্রিম বা অয়েনমেন্ট দেওয়া থাকে, যেমন বার্না ক্রিম বা বার্নসিল ক্রিম যদি কোথাও পুড়ে যায় বা সিলে যায় সেখানে আপনি লাগাতে পারেন, লাগালে কিন্তু দ্রুত সেরে যাবে। এই যে 10টা ওষুধের কথা বললাম, এই 10টা ওষুধ খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যামিলির জন্য। যদি এই 10টা ওষুধ একটা পাতা করে আপনার বাসায় রাখেন তাহলে ছোট্টখাটো ডক্টর আপনি একজন। এছাড়াও ছোটোখাটো কিছু যন্ত্রপাতি আপনাদের বাসায় রাখবেন, যেমন ডায়াবেটিস মাপার মেশিন, ব্লাড প্রেশার মাপার মেশিন, জ্বর মাপার যে থার্মোমিটার রয়েছে সেটা, হেক্সিসল, কটন, স্যাভলন, এগুলা কিন্তু আপনারা রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ রাখবেন, যেটা অনেক সময় একটু কেটে গেলে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ দিয়ে একটু স্যাভলন দিয়ে ধুয়ে দিলে আস্তে আস্তে সেটা 2-3 দিনের মধ্যে রিকভারি হয়ে ভালো হয়ে যাবে। আশা করব এই 10টা মেডিসিন অবশ্যই প্রত্যেকের রাখা দরকার, প্রত্যেকের ফ্যামিলিতে, তাহলে ছোটোখাটো সমস্যা হলে আপনারা নিজেরা ট্রিটমেন্ট করতে পারবেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখতে থাকলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখতে থাকলে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।